আল্লাহ তাদের গজব দেন না। তাদের ব্যাপারে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা, যারা তওবাকারী। সুবহানাল্লাহ বলেন। তওবাকারী বলে রোড অ্যাক্সিডেন্টে মরবে না কোনোদিন। যদি তার অ্যাকাউন্টে প্রতিদিন তওবা থাকে, ফতোয়া জেনে নেন আজকে, তওবাকারী বড় রোগ আক্রান্ত হবে না, দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হবে না। কারণ ইল্লা মান তাবা, আল্লাহ বলেছেন ইল্লা, তারা ব্যতীত। কি ব্যতীত? তার মানে বড় কোন আযাব গজবের আওতামুক্ত এরা কারা? দুনিয়া এবং আখিরাতে সব ধরনের আযাব, সব ধরনের গজব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর রাগ, সবকিছু থেকে মুক্ত কারা? তারা হলো, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, যারা তওবাকারী। টাঙ্গাইলবাসী দিনে রাতে সকাল সন্ধ্যায় বেশি থেকে বেশি যে কোনো পাপ হওয়ার পরে সেই পাপটাও না থেকে পাপ থেকে সরে আসুন, মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নিন, আর এই পাপ করবো না। মানুষ সম্পর্কিত পাপ হলে মানুষ থেকে ক্ষমা নিয়ে আল্লাহকে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবার উপরে থাকেন, দিনে রাতে যত বেশি পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলুন। তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার মৃত্যু ঈমানের উপর হবে। আপনি নিশ্চিত থাকুন আপনার উপর বড় দুরারোগ্য ব্যাধি আসবে না। আপনি ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকুন আপনার বড় বড় রোগ হবে না, আপনার বড় অ্যাক্সিডেন্ট আপনার পরিবারের উপরে আসবে না। আপনি নিশ্চিত থাকুন ফকির হয়ে আপনার মৃত্যু হবে না। তওবাকারী ফকির হয়ে কোনোদিন মরবে না। আপনি নিশ্চিত থাকুন তওবাকারী বড় ঋণগ্রস্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে না। তওবাকারীর এত সম্মান, তওবাকারীর এত মান মর্যাদা। তওবাকারী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তওবা করে তারা ব্যতীত এবং যারা নেক আমল করে, ঈমানকে নবায়ন করে নেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওরাই তারা যারা অতীতের পাপগুলোকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছে। তওবা করার কারণে কি হয়েছে? অতীতের পাপগুলো নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা দিনে রাতে আল্লাহর নবী বললেন কুল্লু খাবানি আদম খাতাল খায়রাকুন আল খাতামুন তাওবুন, বনি আদম মাত্রই তার ভুল আছে, পাপ আছে, গুনাহ আছে, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে। আল্লাহর নবী বললেন তওবাকারী ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেদিন তার মা তাকে দুনিয়ায় প্রসব করেছিল। মিশকাতে মাসাবি 2625 নম্বর হাদিস। তার মানে তওবাকারী নেককার হয়ে যায়, মাসুম বেগুনাহ হয়ে যায় যখন সে তওবা করে ফেলে। এই জন্য টাঙ্গাইলবাসী সকাল দুপুর সন্ধ্যায় যত বেশি তওবা করবেন, যত বেশি তওবাকারীদের অন্তর্ভুক্ত হবেন, তত বেশি আপনি আল্লাহর আপন এবং প্রিয় হয়ে যাবেন। সঙ্গত কারণে আজকের মাহফিলের শেষ অংশে এসে মা বোন উপস্থিত জনতা আপনার কাছে হাতে পায়ে ধরে যে অনুরোধ জানাবো সেটা হচ্ছে কোনো পাপের উপর অটল অবিচল না থেকে সাথে সাথে পাপ থেকে তওবা করে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করুন। এবং আজকে কিয়ামতের দিন যারা আল্লাহ তাআলার দুইটা বিশেষ সুপারিশ যারা কিয়ামতের দিন পাবে, সেই দুইটা সুপারিশের কথা বর্ণনা করে আমি আজকে আমার বক্তব্যের ইতি টানবো এবং এই আমলগুলো যেন আমাদের ব্যক্তি জীবনে যথাযথ পালন করা তৌফিক আল্লাহ দান করেন, সেই তৌফিক কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় গ্রহণ করতে যাব। আজকে অন্য সময় সাধারণত